আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। এটা দেখতে পাচ্ছেন, দেখি বুঝতে পারছেন, এটা হচ্ছে ওল, বাজার থেকে কিনে এনেছে। আর আগেকার দিনে ঘরোয়া যে ওল লাগাতো মাটির হাঁড়ির ভেতরে ভরে, আমাদের গ্রামের দিকে সবই চাষ হতো, সেই ওল কিন্তু গলা কুটকুট করতো। আর এখন যে ওল চাষ হচ্ছে, এই ওলে গলা কুটকুট হয় না। তখন সেই ওলগুলো ছোটোতে দেখেছি আমাদের মায়েরা রান্না করতো, বাঁশপাতা দিয়ে সিদ্ধ করতো, তারপরে তেঁতুলের টক দিত, দিয়ে সেখানে গলা কুটকুট করতো না। আর সেই রকমই আমার বড় মার হাতের এটা ওলের টকের রেসিপি। এখানে কিছু মশলা পড়ছে না বেশি, আর এত সুন্দর টেস্ট কি বলবো। তাহলে ওলটা আমি একটা সিটি দিয়ে সিদ্ধ করেছি, ওলটা খুবই ভালো, একটা সিটিতেই গলে গেছে। আর একটু পাতলা করে নিয়েছিলাম আমি। আর যদি কেউ হাঁড়িতে রান্না করে তাহলে সিদ্ধ করার পরে সেটা করে নিলে হবে টক চিনি দিয়ে, কিন্তু আমি এখানে কুকারে দিয়েছি। সব রান্না বেশিরভাগ আমি কুকারেই করি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তাই এখানে প্রথমে সরষের তেল দিয়েছি পরিমাণ মতো, তাতে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, ওটার ফ্লেভারটা বের হয়েছে। এবারে পেঁয়াজ আর টমেটো বাটার পেস্ট ছিল একটু, ওটা দিয়ে দিয়েছি। ওটা আমি মাছ রান্নার জন্য করেছিলাম, ওতেই একসঙ্গে বেটে নিয়েছি, 1 চামচ দিয়েছি। আর হলুদ দিলাম, মশলা বলতে হলুদ আর লবণ দেবো। এগুলোকে দিয়ে বেশ কষিয়ে নেব। একটু কষানো হয়ে যাবে, 2 মিনিটের মতো কষানোর পরে মশলার একটু গন্ধটা চলে যাবে, তখন ওল সিদ্ধ করাগুলো দিয়ে দেব। ওলটা আমার প্রচুরই সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য নাড়তে নাড়তে একদম গলে যাচ্ছে। হালকাভাবে একটু নেড়ে নিচ্ছি। যে কোনো দিন খায়নি এরকম ওলের টক একবার খেয়ে দেখবেন, একদম মুখে লেগে থাকবে, এত সুন্দর হয়েছিল। অল্প একটু পানি দিয়ে কষানোর পরে, এখানে তো কারণ ওল সিদ্ধ হয়ে গেছে, বেশি পানি দেব না, অল্প একটু পানি দিচ্ছি, দিয়ে ফুটতে দেবো। এদিকে ওলের মধ্যে মশলার ফ্লেভারটা যাতে ঢোকে, ওইদিকে ফুটুক। আর এখানে আমি তেঁতুলের টক দেব বলে তেঁতুলটা একটু ভিজিয়ে দিচ্ছি। তেঁতুলটাকে অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। আর এটুকু তেঁতুলই হয়ে যাবে, কারণ তেঁতুলের টকটা বেশি আর পরিমাণটাও অল্প। ভাববেন যে অল্প অল্প রান্না করছি, কারণ আমাদের বাড়িতে 2জনই মেম্বার আছি, ছেলেরা বাইরে আছে, সেই কারণে অল্পই রান্না করি। তেঁতুলটা এবারে এটা ফুটে গেছে, 5 মিনিট লো ফ্লেমে হলো, তেঁতুলটাও আমার ভিজে গেছে। হাতে করে একটু চটকে নিয়ে, আমি তেঁতুলটাও ফেলবো না, যদি বেশি টক হয়ে যায় তেঁতুলের এই দানা মতোটা ফেলে দিলে হবে, কিন্তু আমি এটা ফেলছি না, অল্প ভিজিয়েছি, এতেই টক হয়ে যাবে। এটা ফুটে যাওয়ার পরে অল্প একটু গুড় দিচ্ছি, গুড়ের পরিবর্তে কেউ চিনিও দিতে পারেন। গুড় যদি কেউ না পছন্দ করেন, কারণ গুড়টা হেলদি খাবার, গুড় দিলেই ভালো। এখানে পরিমাণ মতো যতটা গুড় লাগবে, আখের গুড় আমি দিয়ে দিলাম। গুড় এটাকে দিয়ে আবার মিনিট 2-এর মতো ফুটিয়ে নেব। এরপরে যেটা সব শেষে দেব সেটা হচ্ছে রসুনকে থেতো করে দেবো। এই টকেতে রসুন থেতো করে দিলে এর স্বাদটা আরও বেড়ে যায়। দেওয়ার পর 1 মিনিট ফুটিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিট, তারপরে ওলের টক পরিবেশন করব। যে একবার খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে, বারবার খেতে চাইবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য ভিডিওতে দেখা হবে।